পরনে এখনো লাল শাড়ি, এই শাড়িতেই হয়েছে বিয়ে। হাতে মেহেদির লাল টকটকে দাগ। একদিন আগেও যে বাড়িতে বিয়ের সানায়ে সুর বাজছিল, হাসি আনন্দে মুখরিত ছিল আঙিনা, আত্মীয় স্বজনের কোলাহলে ভরে উঠেছিল ঘরবাড়ি, সেই একই বাড়িতে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বুকফাটা আহাজারি, চোখের জল আর অবিশ্বাস্য কান্নার রোল, যেন জীবনের সব আলো এক নিমেষে নিভে গেছে। খুলনার কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে মোংলার যুবক সাব্বিরের বিয়ে হয়েছিল বুধবার ১১ মার্চ ২০২৬। সারাদিনের আয়োজন, লাল বেনারসি শাড়িতে সেজে ওঠা নববধূ, ঝকমকে পাঞ্জাবি পাজামায় বর, আত্মীয়দের ভিড়, রাতভর চলেছে গল্প, ভবিষ্যতের পরিকল্পনা। কেউ ভাবেনি এই আনন্দের রাতের পরেই অপেক্ষা করছে এমন নিষ্ঠুর পরিণতি। বৃহস্পতিবার ১২ মার্চ সকালে আবেগঘন বিদায়ের মুহূর্ত। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনের চোখের জলে ভিজে বিদায় নিল নববধূ মিতু। লাল শাড়ি আর স্বপ্নভরা চোখ নিয়ে বরের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল মাইক্রোবাসে। সঙ্গে তার বোন লামিয়া, দাদি রাশিদা বেগম, নানি আনোয়ারা বেগম সহ পরিবারের সদস্যরা। বর সাব্বিরও ছিলেন সেই গাড়িতে, তার বাবা আব্দুর রাজ্জাক, মা, ভাবি, ভাই বোন, শিশুসহ অনেকে। কিন্তু পথেই নিয়তি উত পেতেছিল। বাগেরহাটের রামপাল উপজেলার খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় বিকেল ৪টার দিকে নৌবাহিনীর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে অনেকের মৃত্যু, হাসপাতালে আরও কয়েকজনের। মোট ১৪ জন প্রাণ হারান, যাদের মধ্যে বর সাব্বির, নববধূ মিতু, তার বোন লামিয়া, দাদি রাশিদা, নানি আনোয়ারা সহ একই পরিবারের ১০ জনেরও বেশি। দুটি শিশুসহ পুরো পরিবারের স্বপ্ন চুরমার। যে লাল বেনারসি শাড়িতে সেজেছিল মিতু, যে ঝকমকে পাঞ্জাবিতে সাব্বির হেসে উঠেছিল, সব এখন সাদা কাপড়ে মোড়ানো। যে বাড়িতে একদিন আগেও বিয়ের গান বাজছিল, সেখানে এখন কান্নার রোল। প্রতিবেশীরা বলছেন, সকালে যে মেয়ে বিয়ের সাজে হাসি মুখে বিদায় নিয়েছিল, বিকালের মধ্যেই তার মৃত্যুর খবর কেউ বিশ্বাস করতে পারছে না। মিতু ছিলেন স্থানীয় মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্রী। স্বপ্ন ছিল পড়াশোনা, নতুন সংসার, সুখের জীবন। কিন্তু সব শেষ। কি খারাপ কপাল বরকনের। ১ সেকেন্ড আগেও জীবন ছিল আলোয় ভরা, পরের সেকেন্ডে অন্ধকার। মানুষের ভাগ্যে কি আছে কেউ বলতে পারে না। আজ হাসি, কাল কান্না। জীবনের এই নির্মম সত্য আর কখনো এত কাছে অনুভূত হয়নি। পুরো গ্রাম, পুরো এলাকা শোকে স্তব্ধ। যে আনন্দের যাত্রা শুরু হয়েছিল স্বপ্ন নিয়ে, শেষ হলো মৃত্যুর যাত্রায়। এই নির্মম ঘটনা আমাদের মনে করিয়ে দেয় জীবন কত ভঙ্গুর, কত অপ্রত্যাশিত। আমাদের পরিকল্পনা, স্বপ্ন, আশা সবই এক মুহূর্তের মধ্যে ধূসর হয়ে যেতে পারে। আমরা ভাবি যে আগামীকাল থাকবে, কিন্তু কখনোই নিশ্চিত নয়। জীবন আমাদেরকে কখনো হাসায়, কখনো কান্নায় ভরিয়ে দেয়। মানুষের ভাগ্য কখনো স্থির থাকে না। আজ যা আলো, কাল হতে পারে অন্ধকার। আজ যা আনন্দ, কাল হতে পারে শোক। আর সে অন্ধকারের মাঝেও যা রয়ে যায়, সেটা হলো প্রেম, স্মৃতি এবং ধৈর্য। এই বাস্তবতা আমাদের শেখায়, প্রিয়জনকে ভালোবাসুন, প্রতিটি মুহূর্তকে মূল্য দিন, আর জীবনের প্রতিটি দিনকে যতটা সম্ভব পূর্ণ করুন। কারণ জীবনের রং কখনো স্থায়ী নয়। আলো এবং অন্ধকারের খেলা আমাদেরই অংশ। আজ হাসি, কাল কান্না, এটাই জীবন, এটাই বাস্তবতা। আল্লাহ যেন নিহতদের পরিবারকে ধৈর্য দান করেন, আর এমন দুর্ঘটনা আর কখনো না ঘটুক। শান্তিতে থাকুক সবার আত্মা।